ওটা নাকি জামাতের সাথে মিশে গেছে। ওটা ভুল ধরে ভুল। তো সবাই যে বলছে যে মানে এখন সবাই জামাতকে ভোট দিতে চায় এবং জামাতকে ক্ষমতায় নিয়ে জামাতের আনে দেখেন দেশে কয়টা সিট আছে? কেন 300 সিট দিয়ে যদি তারা নির্বাচন দেয়, হ্যাঁ, সব আওয়ামী লীগ যদি জামাতকে ভোট দেয়, তাহলে মনে করেন যে জামাত হয়ে যাবে। গণতন্ত্র বুঝেন না, গণতন্ত্র কারে কয়? আওয়ামী লীগ যেসব ক্ষমতায় ছিল এইসব নির্বাচন করে গেছে, বিরোধী দল করে না রাইখা নির্বাচন করছে, তারা বলছে গণতন্ত্র আছে। তাহলে গণতন্ত্র এখন বিএনপি জামাত যদি নির্বাচনে যায়, দেশের মানুষ যদি নির্বাচন করে, তাহলে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করলে গেলে গ্রহণযোগ্য মানে এটা কোন কথায় বলবে? না, আপনি কি চান যে রাজনীতির মাঠে আওয়ামী লীগ থাকবে? না, আওয়ামী লীগ থাকবো না। আওয়ামী লীগ আর জাতীয় পার্টি এই দুইটা দল আপনারা চান না? জাতীয় পার্টিরও বিচার হবো, আওয়ামী লীগেরও বিচার হবো বাংলার বুকে। সেটা বাংলাদেশে মানে মানে শেখ হাসিনা পালাইছে, মানে কিছু মন্ত্রী পালাইছে, আর যেগুলো মানে কর্মী ছিল মানে নেতা ছিল তারা তো বাংলাদেশে আছে। এরা তো চাইছে মানে ওই যে জামাতকে তুলে ধরতে, স্বার্থ আছে আপনি মনে করেন? না, কোনো স্বার্থ নেই। স্বার্থ আছে মানে বাংলাদেশ চলবো আগের দ্বারা নির্বাচন যদি হয় তাহলে তো বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। বর্তমান যে পরিস্থিতি আপনি দেখান, সে বাতের অধিকার ছিল, কথা বলার অধিকার ছিল, জনসাধারণের কোনো ছিল, ব্যক্তির স্বাধীনতা ছিল। এখন তো মানে এই জামাতের সাথে মানে শিবির আওয়ামী লীগ মেশার উদ্দেশ্য হচ্ছে মানে যারা যারা কারাগারে আছে এদেরকে মুক্ত করার জন্য। আমরা এক কথা হইল ভারতের তাবেদার সরকার চাই না, ভারত তাবেদার সরকার চাই না। বয়স আর কমায় নাই, 50 বছর হয়েছে। মেজর ডালিম কি বলছে? কি বলছে? হ্যাঁ, কি বলছে? বঙ্গবন্ধু স্বাধীনতার সময় কইছিল। কি বলছে শুনি? হ্যাঁ? বঙ্গবন্ধুকে হত্যা করছে মানে ডালিম, আপনি মনে করেন? না, কারা হত্যা করছে? তার পাপের ফল হয়ে পাইছে। বঙ্গবন্ধু পাপের ফল বঙ্গবন্ধু পাইছে। বঙ্গবন্ধু চাইছে হইল পাপের ফল আছে, এটা তো 100%। আপনি পাপ করলে তার ফল আছে না। এখন ওই যে মেজর ডালিম কি বলছে একটু বলেন। মেজর ডালিম বলছে, সত্য কথা বলছে যে তার যে শেখ মুজিবের যে ডাইনাতুল আমার ছিল গাজী, 7.5 কোটি কম্বলের মধ্যে বঙ্গবন্ধুর কম্বল গুলো গেল, চোরের বিচার করছে। আচ্ছা, আপনি এখন এই নির্বাচনটা কিরকম দেখতেছেন? মানে কোন কোন দল আমি নিয়ে ফেয়ার মানে অ্যান্ড সুষ্ঠু নির্বাচন চাই, সুষ্ঠু নির্বাচন তো জনগণের উপরে। যাতে সব লোকে ভোট আপনি কি দিবে। মনে করেন যে নির্বাচনের মাধ্যমে যে দল ক্ষমতায় আসবে হ্যাঁ। ওইটাকে আপনি গ্রহণযোগ্য মনে করবেন? গ্রহণযোগ্য। জনগণের উপরে ছেড়ে দিয়েছেন, গণতন্ত্র চান আপনি? হ্যাঁ, আমি গণতন্ত্র চাই। আমি আজ 3 টার্মে ভোট দিতে পারি না, আমার ভোটের অধিকার আমি চাই। ভোটের অধিকার? হ্যাঁ, আচ্ছা। যে দল আপনি কি চান ভাই? আপনি কি ভোটের উপরে মানে নির্ভরশীল? অবশ্যই মানে নির্বাচন মানে হবে মানে জনগণ অবশ্যই যাকে ভোট দেবে জনগণের অংশগ্রহণ করবে, সব দলে অংশগ্রহণ করবে, মুক্তিযোদ্ধার চেতনা থাকবে, সব দলেরই অংশগ্রহণ করা দরকার আছে। জনগণ যাকে চাবে সে হবে। তা আপনি চাইছেন মানে যে দলই আসুক মানে ভোটের মাধ্যমে? হ্যাঁ, দল যাকে পছন্দ করবে না জনগণই তো ই করবে। আপনার নাম কি? আমার নাম ফারুক। কি করেন আপনি? আমি চাকরি করি ছোটোখাটো। চাকরি করেন না? তা এখন কি বিএনপির জন্য আপনার কোনো ইয়ে আছে, মানে কোনো কথা আছে বিএনপি? আমি কোনো দলের জন্য, ব্যক্তিগত কোনো দলের জন্য বলবো না। আমার কথা হচ্ছে দল বাংলাদেশ গণতন্ত্র দেশ, জনগণ যাকে রায় দেবে সেই হবে। ধন্যবাদ আপনাকে। আপনার নাম কি? আমার নাম মাজারুল ইসলাম। কখনো রাজনীতি করছেন? আমি রাজনীতি করি। বিএনপি করেন? হ্যাঁ, বিএনপি করি। এখানে এই যে বেগম জিয়া যে লন্ডনে গেছে মানে লন্ডনে চিকিৎসার জন্য এবং ছেলের সাথে দেখা করার জন্য, কবে আসবে জানেন? না, এখনো জানেন না? সুস্থ হওয়ার পরে আসবে। আচ্ছা, তাহলে চাইছেন, আপনি চাইছেন যে মানে বিএনপি পারবে এই রাষ্ট্রটা সুন্দর করে চালাইতে? বিএনপি পারবে, আর কারো দ্বারা সম্ভব না? না।
ধন্যবাদ। আপনি তারপরও মানে বিশ্বাস মানে জনগণের আমরা উপরে। অনেক নির্যাতন, জনগণের উপরে আপনি হ্যাঁ, বিশ্বাস জনগণের উপর আছে। জনগণ আমাদেরকে চাইলে আমরা ক্ষমতায় যাবো, যারাই চাই। আওয়ামী লীগটা চাইলে আওয়ামী লীগ যাবো, জাতীয় পার্টিরা চাইলে জাতীয় পার্টি যাবো। ভোটের অধিকার চাই আগে। এখনো কি আপনার